মাসখানেক ধরে চলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনার কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প ফলপ্রসূ আলোচনার দাবি করলেও তা অস্বীকার করেছে ইরান। বরং ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কথা বলছে দেশটির সামরিক বাহিনী। আলোচনার টেবিলে সাড়া না দিলেও শান্তির কথা বলছে ইরানও। তবে যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে দেশটি। ইরান বলছে যুদ্ধ বন্ধের জন্য তাদের সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞদের বক্তব্যেও উঠে এসেছে একই কথা। তারা বলছেন ইরানের দাবি পূরণ না হলে এই সংঘাত থামানো কঠিন। গত 11 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য ইরানের শর্তগুলো তুলে ধরেন। তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং সেখানে তিনি ইরানের শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান লিখেন, এই যুদ্ধের জন্য দায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পরিশোধ করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না এমন শক্ত ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া। এছাড়াও বিশ্লেষকরা বলছেন ইরান চায় তাদের উপর আরোপিত দীর্ঘদিনের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, কারণ নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপে রয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করারও দাবি তুলেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি নতুন আইনি কাঠামো তৈরির কথা বলছে ইরান। এতে এই জলপথে তাদের বাস্তবিক প্রভাব আরও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পাবে বলে মনে করছে দেশটি। তবে যুদ্ধ ঘিরে ইরানের ভেতরেও কিছু মতপার্থক্য দেখা যাচ্ছে। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক জেইদন আল কিনানি আল জাজিরাকে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখাচ্ছে যদি ইরানের দাবি পূরণ হয়। কিন্তু ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এই যুদ্ধকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাতে ভবিষ্যতে আর কখনো ইরানের উপর হামলা না করতে পারে, সেজন্য প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তারা। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।